হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। লাস্ট উইকে আমরা গিয়েছিলাম অ্যাপল অর্চার্ডে। আর এই অ্যাপল অর্চার্ডে যাওয়ার জন্য আমি অনেক দিন অপেক্ষা করে আছি যে অ্যাপল অর্চার্ডে যাবো এবার। কারণ আমি লাস্টবার অ্যাপল অর্চার্ডে গিয়েছিলাম 2021 সালে, এরপর আর যাওয়া হয়নি। তো অনেক দিন ধরে অপেক্ষা করছি কবে অ্যাপল পিকিংয়ের সময় হবে অ্যাপল অর্চার্ডে যাওয়ার জন্য। যেদিন আমরা অ্যাপল পিকনিকে গিয়েছিলাম সেদিন ছিল শনিবার, আর ওয়েদারটাও ছিল বেশ সুন্দর। তো বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যায়। আর আমাদের সিটি থেকে অ্যাপল পিকনিকে যাওয়ার জন্য আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতো। আর ওই সিটির নাম হচ্ছিল আর্মাডা সিটি। আমেরিকার প্রত্যেকটা সিজনেই খুব চমৎকার একটা সৌন্দর্য রয়েছে। সামারের কথাই যদি বলি, চারদিকে সবুজ সুন্দর একদম রৌদ্র উজ্জ্বল ওয়েদার থাকে ওই সময়টাতে। ফলেও ঠিক তেমনই, চারদিকে রঙিন একদম কালারফুল। আর উইন্টার তো হচ্ছে সাদা কালো, কিন্তু সেই সময়টা তো একটা ভালো লাগে। চারদিকে একদম যখন স্নো পড়ে তখন তো দেখতে খুবই ভালো লাগে। আর স্প্রিংয়ে তো নতুন পাতা গজায়, চারদিকে পাখির কিচিমিচি শব্দ, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে। আমরা চলে এসেছি আরমানা সিটিতে অ্যাপল অর্চার্ডে। এখানে বিভিন্ন রকমের ফ্রুট এবং ভেজিটেবল রয়েছে, আর এগুলো পিকিং করা যাবে। আর এগুলো পিকিংয়ের জন্য বিভিন্ন প্রসেসও রয়েছে। চাইলে $1 দিয়ে ব্যাগ কেনার পর নিজের গাড়ি নিয়ে ভিতরে ঢোকা যায় এবং ইচ্ছে মতো ফল ফ্রুট যা ইচ্ছা সব কিছু পিক করে এখানে ওজন দিয়ে তারপরে পে করতে হবে। আরেকটা প্রসেস হচ্ছে এখান থেকে ব্যাগ নিতে হবে, আর এক একটা ব্যাগের দাম হচ্ছে $25 করে। এবং কি এই ব্যাগ কেনার পরে এখানে তাদের নিজস্ব রাইড আছে, যেমন হে রাইড। এই রাইডটা অনেক মজার, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং হে রাইড দিয়ে আপনাকে গার্ডেনে নিয়ে যাবে, ইচ্ছে মতো অ্যাপল পিক করা যাবে। তা আমরা যখন ব্যাগ কিনতে যাই তখন আমাদেরকে বলেছিল যে একটা ব্যাগের দাম হচ্ছে $25, আর দুইটা ব্যাগ নিলে হচ্ছে $38। তা আমরা দুইটা ব্যাগই নিই $38 দিয়ে। আর অ্যাপল পিক করার সময় যত ইচ্ছা অ্যাপল খাওয়া যাবে। অ্যাপল ব্লসম কিন্তু শুরু হয় এপ্রিলে। স্প্রিংয়ের সময় অ্যাপলের ফুল আসে এবং সেই ফুলটা বড় হয়ে একদম পরিপক্ক হয়ে অ্যাপল পিকিংয়ের সময় হয় সেপ্টেম্বরে। আর সেপ্টেম্বরের পুরো মাসটাই অ্যাপল পিকিং করা যাবে। আর এই ফার্মটা অনেক বড়। আমরা যে রাইড নিয়ে অ্যাপল গার্ডেনের একদম ভিতরে গিয়েছিলাম সেটা অনেক বড় এবং কি অনেকক্ষণ সময় লেগেছিল। আর এটা ছিল হে রাইড, মানে একদম গাড়ির উপরে খড় দিয়ে বিছানো ছিল, খড়ের উপরে সবাই বসে তারপর এখানে যায়। এটা অনেকটা ফানও হয়। এগুলোই তো আপেল। এই জায়গার একটু শান্তি লাগতেছে না? এই জায়গার একটু শান্তি লাগতেছে, ঠান্ডা। কত আপেল এদিকে পড়ে রয়েছে। আপেল গাছটি তো ছোট ছোট দেখে মনে হয় না? গাছটি তো মনে হয় অনেক ছোট ছোট। অনেকক্ষণ হেরেট করার পর আমরা এসেছি অ্যাপল গার্ডেনে। আর এই ফার্মটা তো এত বড়, আর ওই দিন ছিল প্রচুর গরম, অনেক রোদ ছিল। তো সব কিছু মিলিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একদম হাঁপিয়ে গিয়েছিলাম। আমরা বাগানে ঢোকার পরেই খুব সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম। এত সুন্দর স্মেল, একদম ফ্রেশ একটা স্মেল আসছিল অ্যাপল থেকে। আর এখানে এত পরিমাণে অ্যাপল ছিল, এত সুন্দর, একদম গাছ ভর্তি, মানে পাতা দেখা যায় না এত পরিমাণে অ্যাপল ছিল। আর অ্যাপল গাছে যে পরিমাণে অ্যাপল ধরে আছে ঠিক নিচে এর চেয়ে আর বেশি অ্যাপল পড়ে আছে, এত পরিমাণে অ্যাপল। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এত সুন্দর দৃশ্য আল্লাহ নিজের চোখে দেখার তৌফিক দিয়েছিল এবং হাত দিয়ে পেরে আপেল খাওয়ার মতো আল্লাহ রিজিকে রেখেছে। আর বাগানে এত পরিমাণে অ্যাপল ছিল, আমাদের অ্যাপল পিক করে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। আসলে হয় না যে অনেক বেশি অপশন থাকলে আমরা বুঝতে পারি না কোনটা নেব কোনটা ছাড়বো, এমন একটা অবস্থা ছিল। তো এখানে তো অ্যাপল যত ইচ্ছা তত খাওয়াই যায়। আমরা একটা খেয়ে দেখছি, তারপরে আবার মনে হচ্ছে যে না এটা ভালো হবে না, তখন দেখছি যে এটা ফেলে আরেকটা নিচ্ছি, এমন একটা অবস্থা আর কি। আর আমরা তো অ্যাপলের ব্যাগ দুইটা নিয়েছিলাম, তো আমরা অ্যাপল পিকই করতে পারছিলাম না যে কোনটা নিব, এটা ভালো হবে না ওইটা ভালো হবে। আর এখানে অনেক ধরনের অ্যাপল ছিল, গ্যালা অ্যাপল, ম্যাক অ্যান্ড টোস্ট, হানি ডিউ,
তারপরে রেড ডিলিশিয়াস, অনেক ধরনের অ্যাপেল ছিল, কিন্তু এর মধ্যে গ্যালা আপেল অনেক মজার। কিন্তু আমরা দেখলাম যে এই গ্যালা আপেলের সাইডটা একদমই খালি হয়ে গেছে মোটামুটি, কারণ এটা আপেল অনেক মজার, তো সবাই এই আপেলটাই পিক করতে চায়। আর ওই দিন ওয়েদার অনেক ভালো ছিল, অনেক রোদ ছিল আর প্রচুর গরমও ছিল, তো হাঁটাহাঁটি করে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা। আমরা যেখানে এসেছি এই সিটির নাম হচ্ছে আরমারা সিটি, আর এই ফার্মটার নাম হচ্ছে ব্লেক্স। আর অনেক মানুষ আসে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসে, আর নিজের হাতে পেরে খাওয়ার মজাও কিন্তু অন্যরকম। তো প্রতি বছরই দেখা যায় মানুষ তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, এখানে ঘুরতেও আসে এবং কি নিজের চোখে সব কিছু দেখে যায়। গাছে যে পরিমাণ আপেল, নিচেও ঠিক সেই পরিমাণ আপেল, একদম গোড়া থেকে শুরু করে একদম গাছের আগা পর্যন্ত আপেল। হোয়াটসঅ্যাপ মা, এখানে দাঁড়ো। ওকে, আমরা অ্যাপল নেওয়া শেষ। অ্যাপল নেওয়া শেষ, আর কয়েকটা আনলে আমার কি বক্তর খালি নিতাম না। ওকে, এই 2 ব্যাগ কত নিল? $38। হ্যাঁ, 39.99 সামথিং। আর এই শুধু অ্যাপলই এত ফলন হয় তাই নয়, আমেরিকা আমি দেখেছি অন্যান্য শাকসবজি বা অন্যান্য যাই ফলানো হয় না কেন প্রচুর ফলন হয়। আর আমেরিকায় তো সামার টাইম খুবই সংক্ষিপ্ত সময় থাকে, বিশেষ করে গাছ লাগানোর জন্য মানুষ সময় পায় 3 থেকে 5 মাস। এই সময়ের মধ্যেই গাছ লাগানো এবং কি হারভেস্টিংয়ের টাইমও হয়ে যায়। তো আর এই কিছুটা কয়েক মাসের মধ্যেই দেখা যায় যে প্রচুর ফলন হয়। আমরা যখন আমাদের ব্যাকয়ার্ডে কিছু লাগাই, কোনো শাকসবজি বা কোনো গার্ডেন করে থাকি, ওইখানেও দেখা যায় যে অনেক ফলন হয়। আর আমরা যারা বাঙালি আছি আমাদের ব্যাকয়ার্ডে কিন্তু আমরা প্রতি বছর মরিচ, সিম গাছ, তারপরে লাউ, টমেটো এরকম ধরনের অনেক ভেজিটেবল করে থাকে। আর এই কয়েক মাসের মধ্যেই অনেক অনেক ফলন হয়ে থাকে। আসলে এটা হয়তো একটা রহমত, দেখা যায় যাই লাগানো হয় না কেন প্রচুর ফলন হয় সব কিছুতেই। আর প্রতিদিনই তো অ্যাপল পিকিংয়ের জন্য অ্যাপল অর্চার্ডে প্রচুর প্রচুর মানুষ আসছে, অ্যাপল নিয়ে যাচ্ছে, অ্যাপল খাচ্ছে। আর নিচে তো হাজার হাজার অ্যাপল পড়ে আছে এখনও, তারপরেও গাছে গাছে আপেলে ভর্তি, এত এত আপেল। তো আমাদের বাগান থেকে অ্যাপল পিকিং করা হয়ে গেছে, এখন আমরা আবারও এই হেয়ার দিয়ে চলে যাচ্ছি। আর একটু পরে পরেই এই হেয়ারটা আসে, তো এমন কোনো ট্রান্সপোর্টের এমন কোনো সমস্যা হয় না। আর এই হেয়ারটা কিন্তু চড়তে অনেক মজা, আমার খুবই ভালো লেগেছে। আর কেউ যদি অ্যাপল ব্যাগ না কিনে এই হেয়ারটি চড়তে চান তাহলে পার পারসন $5 করে নেবে। আর এই পার পারসন $5 দিয়ে পুরো গার্ডেন এই হেয়ার দিয়ে ঘোরানোর ব্যবস্থা রয়েছে। আর এই সেটটা হচ্ছে ভেজিটেবলের, আর এখান থেকেও ভেজিটেবল পিক করা যাবে। এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল ছিল টমেটো, ক্যাপসিকাম, পামকিন, ক্যাবেজ, আরও অনেক ধরনের ভেজিটেবল। তো চাইলে যে কেউ যে কোনো জায়গায় নামতে পারবে এবং এখান থেকে ভেজিটেবল পিক করা যাবে। আমেরিকানরা কিন্তু কিভাবে বিজনেস করতে হয় সেটা খুব ভালো বোঝে। এই এরিয়াটা কিন্তু একদম একটা রুরাল এরিয়া, কিন্তু এটাকে একটা কমার্শিয়াল এরিয়া বানিয়ে ফেলেছে এই ফার্মের মাধ্যমে। আর প্রতিদিন তো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল পিক করার জন্য অনেক অনেক মানুষ আসছে, তো একই সাথে অনেক কিছু বিজনেস হচ্ছে। আমরা হেরাইড দিয়ে যখন অ্যাপল পিক করতে যাই তখন কিন্তু হেরাইডে একদমই মানুষ ছিল না, শুধুমাত্র আমরাই ছিলাম। কিন্তু আসার সময় অনেক মানুষ ছিল, বাচ্চা কাচ্চা অনেক ধরনের মানুষ, বেশি মানুষ থাকায় এবং গ্যাদারিং হওয়ায় খুব ভালো লেগেছে এই জার্নিটা। আর হেরাইডের ড্রাইভার আমাদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় আপডেট দিচ্ছিল, বলছিল যে এখানে পামকিন আছে, কেউ চাইলে পামকিন পিক করতে পারবে বা ক্যাবেজ পিক করতে পারবে। আর অক্টোবরে কিন্তু আমেরিকায় আরেকটা ফেস্টিভ্যাল হয়ে থাকে, পামকিন প্যাচ। তো ওই সময় পামকিন দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করে থাকে। আর এখানে পামকিন পিক করার জন্য অনেকেই গার্ডেনে গিয়েছিল। আর এইগুলো না বাচ্চারা অনেক পছন্দ করে, ওদের জন্য অনেক ফান হয়, খুবই এনজয় করে থাকে একদম গার্ডেনে গিয়ে অ্যাপল বা যে কোনো ধরনের ফ্রুটস ভেজিটেবল পিক করা। একদম গার্ডেনে গিয়ে ফ্রুটস বা ভেজিটেবল পিক করে আনাটা, এইসব কাজগুলো বাচ্চারা খুবই খুবই এনজয় করে থাকে। আর আমরা তো এখন যেদিকেই চাই না কেন আগেই চিন্তা করে থাকি যে জায়গায় যাব বাচ্চারা যেন এনজয় করে থাকে বা ওদের যেন ভালো লাগে, এমন জায়গায় পিক করি যে ওই জায়গায় আমরা ঘুরতে যাব।
আর আমি জানি আমাদের যাদের বাচ্চা আছে সবার একই রকমের চিন্তাভাবনা যে যেখানেই যাব যেন বাচ্চারা এনজয় করতে পারে। তো আমরা অ্যাপল বাগান থেকে চলে এসেছি আর এখন যাচ্ছি পাশে একটা মার্কেট আছে, সেখানে যাব কিছু ড্রিঙ্কস কিনবো, কারণ সেদিন প্রচুর গরম ছিল, বাচ্চা কাচ্চা সবাই একদম গরমে অস্থির। আর এখানেও কিন্তু একদম ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায়, অ্যাপলও পাওয়া যায় যেগুলো গার্ডেনে ছিল। চাইলে কেউ গার্ডেন থেকে না গিয়ে সরাসরি এখান থেকেও এসব ফ্রুটস বা ভেজিটেবল পিক করতে পারবে। তো আমি এখানে ভেজিটেবলগুলো দেখছিলাম একদমই ফ্রেশ, আর দেখলাম যে পামকিন, কত রকমের পামকিন, একদম সাইজে ছোট বড় মাঝারি অনেক ধরনের। এছাড়াও ছিল কোয়াশ, ক্যাবেজ, ক্যাপসিকাম, বিভিন্ন জাতের সবজি। আর এই যে এটাও কিন্তু একটা মিষ্টি কুমড়া, আমি হাত দিয়ে দেখছিলাম, এত সাইজে ছোট কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর কত শেপের, কত রকমের, কত কালারের যে পামকিন আছে, আমি তো দেখে একদমই অবাক। আর এটাও কিন্তু একটা ভেজিটেবল যেটা আমি এর আগে দেখিও নি বা খাইও নি, কিন্তু আমার কাছে অনেক ডিফারেন্ট লেগেছে যে কত শেপের, কত রকমের যে ভেজিটেবল হয়। এখান থেকে আমরা নিয়েছি ড্রিঙ্কস আর অ্যাপল সাইডার। আর এই অ্যাপল সাইডারটা কিন্তু সরাসরি অ্যাপল থেকেই অ্যাপলের যে জুসটা থাকে সেটা বের করে তারপরে এখানে প্রসেস করা হয়। আর এটা একদমই ফ্রেশ অ্যাপল সাইডার। Can I get some coffee here? Cups are আর এখানে কিন্তু অ্যাপল সাইডার মিলও আছে। তো অ্যাপল থেকে কিভাবে এই অ্যাপল সাইডারটা বের করা হয় সেটা কিন্তু একদম সরাসরি দেখা যায়। তো আমরা এখন যাচ্ছি সেই সাইডার মিলে। আর এখানে অ্যাপল সাইডার ছাড়াও অ্যাপল পাই, অ্যাপল ডোনাট, বিভিন্ন ধরনের মধু, অনেক কিছুই এখানে পাওয়া যায়। আর এই সব কিছুই একদম ফ্রেশ বানিয়ে দেয়। আর প্রতিটা স্টোরে অ্যাপলের বাস্কেট তৈরি করে রেখেছে, যে কেউ চাইলে এত কষ্ট করে গার্ডেনে গিয়ে অ্যাপল পিক করতে হবে না, এখান থেকেই অ্যাপল নিয়ে যেতে পারবে। আর এই হচ্ছে অ্যাপল সাইডার মিল, এখানেই অ্যাপল সাইডার তৈরি করা হয়। তো বাগান থেকে একদম ফ্রেশ অ্যাপল নিয়ে প্রথমে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একদম মেশিনের সাহায্যে তারপর এগুলোকে প্রসেস করে এই অ্যাপল সাইডারটা তৈরি করে। আর অ্যাপল থেকে অ্যাপল সাইডারটা কালেক্ট করে বোতলজাত করার সব কিছু প্রসেসই একদম মেশিনে সাহায্য করে থাকে। আর এখানে অনেক মানুষের কাজ করে। আর এই ব্রেক্স ফার্মটা কিন্তু অনেক বড়, এই সাইডার মিল, অ্যাপল অর্চার্ড সব কিছু মিলিয়ে অনেক বড় একটা ফার্ম। অ্যাপল অর্চার্ড আর অ্যাপল সাইডার মিলে ঘুরতে ঘুরতে আমাদের সারাদিন শেষ, কিন্তু আমরা এই দিনটা প্রচুর এনজয় করেছি। আর আমার তো মনে হয় এই সামারে এটাই হচ্ছে আমাদের লাস্ট ঘোরাঘুরি। আর আমেরিকায় সামার টাইমে মানুষ অনেক ঘোরাঘুরি করে, যেহেতু উইন্টার সিজনে কিন্তু অনেক ঠান্ডা থাকে, তো ওই সময় তো আর আউটডোর অ্যাক্টিভিটিস করা সম্ভব না। তো এই কারণে সামার টাইমটাতে একদম সবাই পুষিয়ে নেয় সব কিছু। আর এখানে কাকতাড়ুয়ার মতো করে বানিয়ে রেখেছে কাপড় দিয়ে, তারা মিউজিক বাজাচ্ছিল। আমি কপিরাইটের জন্য এখানে মিউজিকটা অ্যাড করিনি। যাই হোক, এটাই ছিল আরমান্ডার অ্যাপল অর্চার্ডের একটা ব্লগ। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।